এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। গুড মর্নিং। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে, কাছে দূরে, যে যেখানে থেকে আমাকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে। কিছু কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম, অনেক কাজ করলাম, ওগুলো শেয়ার করলাম। অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই যে সকালবেলা টুকিটাকি কাজ শেষ করে আমি এখানে চলে আসলাম। আজকে সকালে আমি যখন ব্রাশ করতেছি তখন ভাবলাম যে বেসিংটা একটু অপরিষ্কার হয়ে আছে, একটু পরিষ্কার করা দরকার। যেহেতু বাড়িতে থাকি না, সব কিছুই করতে হয় এক এক করে, তো ধাপে ধাপে করতেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছুই ক্লিন করা হয়ে যাচ্ছে। তো আজকে যে যতটুকু আছে ওগুলাই শেষ করব, আপনাদের মাঝে ওটুকুই শেয়ার করব। তো বেসিংটা ক্লিন করার পরে আমি চলে আসলাম, ফ্রিজটা আমার ক্লিন করতে হবে। তো এখানে হচ্ছে যে আমি ক্লিন করার ক্ষেত্রে বেকিং সোডা, ভিনেগার, হুইল পাউডার নিয়েছি, এগুলো দিয়ে ক্লিন করব। তারপরে লেবুটা আমি রেখে দেব ওখানে, ভালো স্মেল আসবে, খারাপ স্মেলটা, যে বাজে স্মেলটা চলে যাবে এই জন্য। তো এর মাঝে আমার ভাই বাজার থেকে আসলো, কিছু কেনাকাটা করে আসলো, বাজার করে নিয়ে আসলো আর কি। তো ওগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে রান্না আমি করা স্টার্ট করে দিয়েছি। যতটুকু পারি, যেভাবে পারি আমি রান্নাটাই করি এভাবে। কার কেমন লাগে আমি জানি না, আমি সবসময় বলি এ কথা, আমি যেভাবে রান্না করি, যেটা ন্যাচারাল, সেটাই আমি ক্লিপ করে আপনাদের জন্য রেখে দিই, যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি শর্টকাট রান্না যেভাবে করি আমি। তো এর মাঝে দুটো পাতিল নিলাম, পাতিলওয়ালা আসছে, আমার পাতিলগুলো দরকার ছিল, এই জন্য নিলাম। তো আবার চলে আসলাম আমার রান্নাঘরে। তো বললাম না, মাঝে মাঝে আমি পুরো রান্নাটাই কমপ্লিট করি, চেষ্টা করি। আবার মাঝে মাঝে কিছু আমি করি, কিছু আম্মু করে। তো যেহেতু আবার আমি ক্যামেরা একা ধরতে হয়, তারপর হচ্ছে যে রান্নাটা করতে হয়, তো আমার একটু কষ্ট হয়ে যায়। যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় দেখতে দেখতে, আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা খুবই দরকার। তো এই যে রান্নাটা করে ফেললাম, তারপর হচ্ছে যে ভাত বসাই দিয়েছি। এখানে আমার মেয়ের জন্য দুধ নেওয়া হয়েছে, ওগুলো আমি গরম করতে হবে। তো আম্মু মাছ আনছিল, মাছগুলা কুটাকাটি করে একদম ক্লিন করে রাখছে যে বসাই দিবে। এর মাঝে আম্মু আমি সবাই একটু হালকা নাস্তা করে নিলাম। তো এরপর হচ্ছে যে আবার রান্নাঘরে চলে আসলাম, যে আবার রান্নাটা সেরে নিয়ে আবার অনেক কাজ, আরও একটা কাজ আসছে বাকি, ওটা শেষ করতে হবে। তো এই যে আমার মাছ রান্না হয়ে যাচ্ছে। তো এই রান্নাটা কমপ্লিট করে আমি ছাদে চলে যাচ্ছি, আম্মুর সাথে একটু দেখে আসি আম্মু কীরকম কাজ করতেছে বা কতটুকু করছে। আম্মু করছে, বাকি আমি করি নাই এটা। তো গোসলটা শেষ করে আমি মাছটা দেখতেছি যে ভালো হয়েছে কি না। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেল টাইমে ছাদে গেলাম, যে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। অন্ধকার হয়ে আসছে। তো এই যে আমার আঙ্গুর গাছ, আমার হাজব্যান্ডে রোপণ করছে এখানে। আমার আম্মু এই যে বালতি টালতিতে কী জানি গোটা রোপণ করছে, কিসের জানি বেশি আমি শিওর ভুলে গেছি। তো এই যে বিকেল টাইমে চলে আসলাম, নাস্তা করতেছি, এখানে শেষ করতেছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।